আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারি ইসরায়েলি বাহিনী তাদের সঙ্গে যে বড় ধরনের সংঘাতময় একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করতে পারে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, এর জন্য আসলে দখলদার বাহিনী শুরু থেকেই কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাইলেও আসলে পরিস্থিতি কারো অনুকূলে নেই। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। আমরা মনে করি দখলদার বাহিনী শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালাচ্ছিল তাদেরকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, প্রবল হামলা প্রতিরোধের পরও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্র ভাণ্ডার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে। এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। আজ মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইরান তাদের অস্ত্র ভাণ্ডারে প্রায় 40% এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের 60%-এর বেশি অক্ষত রাখতে সক্ষম হয়েছে। এরপর জানাবো, মার্কিন অবরোধ যুদ্ধ অপরাধের শামিল, জানালো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধকে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছে ইরান। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তেহরান যদি আমেরিকার প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হয়, তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়া হবে। জানাবো, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যাচ্ছে না জেডি ভ্যান্স, জানালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরাপত্তা ইস্যুতে তিনি যাচ্ছেন না বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে যে পরিস্থিতির মধ্য দিয়ে আসলে কি হয় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা এখনও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। দখলদার বাহিনীরা তারা ইরানের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো চালিয়ে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করছে। এবং সর্বশেষ জানাবো, এনসিপিতে যোগ দিচ্ছেন সেই বহিষ্কৃত প্রভাবশালী নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া মোহাম্মদ ইসাক সরকার জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার প্রবণতা বেড়েছে। আজ এবি পার্টি ও আপ বাংলাদেশ থেকে কয়েকজন নেতাকর্মী দলটিতে যোগ দিয়েছে। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতার সঙ্গেও যোগাযোগ করছে তরুণদের নিয়ে গঠিত এই রাজনৈতিক দল। জানা গেছে, সম্ভাব্য যোগদাতাদের তালিকায় রয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা, মোহাম্মদ ইসাক সরকার। এ বিষয়ে ইসাক সরকার গণমাধ্যমকে জানান তিনি এনসিপিতে যোগ দিতে পারেন। এ বিষয়ে আলোচনা চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রবল হামলা প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান 2 সপ্তাহ যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে 22 এপ্রিল। এর মধ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। আজ মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ইরান তাদের অস্ত্রভাণ্ডার প্রায় 40% এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের
শতাংশের বেশি অক্ষত রাখতে সক্ষম হয়েছে। কর্মকর্তারা জানায় 8 এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির সময় 100টিরও বেশি লাঞ্চার উদ্ধার করা হয়েছে এবং সেগুলো গুহা বা বাংকারে লুকানো ছিল। এতে ধারণা করা হচ্ছে ইরান ধীরে ধীরে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এছাড়াও হামলায় ক্ষতিগ্রস্ত ডিপো এবং ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসস্তূপের নিচে থাকা ক্ষেপণাস্ত্র উদ্ধারের কাজও চলছে। কিছু বিশ্লেষণ অনুযায়ী এই প্রক্রিয়া শেষ হলে ইরান তাদের আগের অস্ত্র ভাণ্ডারের 70% পর্যন্ত পুনরুদ্ধার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। ইরান যদি এভাবে তাদের অস্ত্র ভাণ্ডার পুরোপুরি রিকভার করতে পারে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা খতম। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে এবং যেভাবে আক্রমণ চালিয়েছে এতে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তারা ইরানের বিরুদ্ধে আসলে কোনো কিছুই করতে পারেনি। পুরো পরিস্থিতি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিকূলে চলে গেছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা শুনে তিনি এখানে আক্রমণ চালিয়ে যাওয়ার পর মূলত সবকিছু বুঝতে পেরেছে যে পরিস্থিতি আসলে ধীরে ধীরে খুবই খারাপ আকার ধারণ করেছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার বিষয়গুলো খুবই দ্রুততম সময়ের মধ্যে দেখতে হবে এবং এসব পরিস্থিতির মধ্য দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন দখলদারদের বিরুদ্ধে এই কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান এবং ইরান এমনভাবে তারা আবারও পুনরায় সুসজ্জিত হচ্ছে, দখলদারদের একদম ধূলিসাৎ করে দেয়া হচ্ছে। মার্কিন অবরোধ যুদ্ধ অপরাধের শামিল জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বন্দরগুলো যে অবরোধের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এটি এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। আরও জানানো হয়েছে যে পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে প্রস্তুত। ইতিমধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে কোনো ধরনের কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে এগিয়ে থাকতে হবে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আমাদের এই অগ্রযাত্রা চালিয়ে যেতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এখন মার্কিন যুক্তরাষ্ট্র মিলে তারা ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা তারা শুরু থেকে মনে করেছিল হয়তো তাদের কিছুই হবে না, কিন্তু পরিস্থিতি যতদিন যাচ্ছে ততই আসলে দখলদার ইসরায়েলি বাহিনীর বিপক্ষে চলে যাচ্ছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি যতই দিন যাচ্ছে তত তীব্র থেকে তীব্র আকার ধারণ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং সবকিছু একদম মাটির সঙ্গে মিশে দেওয়া হচ্ছে। যতই জায়নবাদীরা চেষ্টা চালাক না কেন তারা আসলে পুরোপুরি ব্যর্থ হচ্ছে ইরানের কাছে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তেহরান যদি আমেরিকার প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হয় তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র সেতু ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই কুখ্যাত সন্ত্রাসী ট্রাম্প আরও দাবি করে জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের একটি সংঘাতময় পরিস্থিতি এবং যে সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে এতে করে আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী তারা নতুন করে আবারও ভয়াবহ একটি বিপর্যয় ডেকে নিয়ে এসেছে। এই বিপর্যয়ের মুখে তারা ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র এখন এই যুদ্ধ না পারছে চালিয়ে যেতে, না পারছে যুদ্ধ পরিহার করতে, অর্থাৎ এই যুদ্ধ করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তারা শুরু থেকে যুদ্ধ করতে চেয়েছিল না, কিন্তু এখন আসলে তারা এই যুদ্ধ করতে বাধ্য হচ্ছে। কারণ এই যুদ্ধ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে পরিস্থিতি সবকিছু তাদের অনুকূল নয় বরং তাদের প্রতিকূলে চলে গেছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে জায়নবাদীরা শুরুর দিকে ইরানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেও এখন আসলে সম্মিলিতভাবে ইরান এবং তার মিলিশিয়া বাহিনীগুলো ইহুদিবাদীদের বিরুদ্ধে যে আক্রমণ চালিয়ে যাচ্ছে সে আক্রমণে ধরাশায়ী হয়ে পড়েছে এই দখলদার সেনারা। এজন্য দখলদার সেনারা তারা এখন কোনো কিছু করতে পারছে না বরং তারা পুরোপুরি একদম ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে।
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যাচ্ছে না জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনা অংশ নেবে না জেডি ভ্যান্স বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়ে আজ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনোভাবে এই কার্যক্রমগুলো চালাতে পারছে না। তারা মূলত সমস্যাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করলেও পরিস্থিতি তাদের প্রতিকূলে চলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে আসলে এই প্রক্রিয়াগুলো সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণে মূলত ধীরে ধীরে পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা শুরু থেকে যেভাবে ইরানকে চেপে ধরেছিল, ইরান শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলা এখন এই প্রক্রিয়া থেকে তারা বেরিয়ে গেছে। কারণে পাকিস্তানকে রাজি করিয়ে তারা এই যুদ্ধবিরতি করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আদতে তারা এটি করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। কারণ ইতিমধ্যে তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এই রাষ্ট্রটি, এই দখলদার রাষ্ট্রটি তারা শুরু থেকে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কার্যক্রমগুলোর জন্য তারা পুরোপুরি ব্যর্থতার মধ্যে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার পেছনে যে ইহুদিবাদী